বাবু, এই ছবিটা একটু ফেসবুকে ছেড়ে দিবি? হ্যাঁ, আমার মা অনেক কিছুই জানে না। ফেসবুকে ছবি কিভাবে আপলোড করতে হয়, অনলাইনে শপিং কিভাবে করতে হয়, এইসব কিছুই পারে না। সত্যি কথা বলতে গেলে আমার মায়ের তেমন কোনো চাহিদা নেই। সব থেকে ভালো খাবারের বেশিরভাগটা যখন আমার জন্য রাখা থাকে, তখন বুঝে নিতে অসুবিধা হয় না খাবারটা সত্যিই ভালো, খারাপ হলে থাকতো না। না, আমার মা ইংরেজি জানে না মার্বেল কিংবা ডিসি। তার মুখে যমুনা ঢাকের ঢাক বাজানোর গল্প শুনে শুনে কান ঝালাপালা হয়ে যায়। দিদি নাম্বার ওয়ানের একঘেয়ে সোফা, ফ্রিজ এইসবের কথা শুনতে শুনতে বিরক্ত লাগে। আমার মায়ের ভালো থাকার রসদ প্রসেনজিতের সাংসারিক সিনেমা কিংবা রান্নাঘর অনুষ্ঠানে রান্না শেখানো এপিসোড। আমার মা এখনো অমলেটকে মামলেট বলতেই বেশি পছন্দ করে। ঘুম থেকে উঠতে দেরি হলে তার খারাপ ভাষার উষ্ণ কথা আমার মস্তিষ্কে 24টা বাজিয়ে ছাড়ে। আমার মা অনেক কিছু জানে না, অনেক কিছু ভুলে যায়, অথচ ওই মানুষটিকে আমার জন্মদিনের পায়েস বানানোর কথা কাউকে মনে করিয়ে দিতে হয় না। সারা ঘর খুঁজে বেড়ানো আমার না পাওয়া জিনিসটা 1 মিনিটে খুঁজে দেওয়ার ক্ষমতা কোনো জাদুর থেকে কম কিছু নয়। তার পটল চিংড়ি বানানোর দক্ষতা দেখে আমি অবাক হয়েছি। তার সোয়েটার বানানোর কৌশল দেখলে মুগ্ধ না হয়ে থাকতে পারি না। অল্প টাকায় সংসার চালানোর জন্য তাকে অ্যাটেন্ড করতে হয়নি কোনো সেমিনার। এত বড় সংসার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে আলাদা কোনো প্রশিক্ষণ নিতে হয়নি। আমার বৃদ্ধ অসুস্থ ঠাকুমাকে দেখাশোনার ব্যাপারটা সে এতটা ভালোবাসা দক্ষতা দিয়ে করে, সেটা যারা দেখেছে তারাই জানে। হতে পারে আমার মা অনেক কিছু জানে না, তবে মায়ের মতো এত আধুনিক মহিলা আমি খুব অল্পই দেখেছি। সত্যি কথা বলতে গেলে তুমি ডিগ্রি দিয়ে ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, তবে পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান মা হওয়ার প্রশিক্ষণ দিতে পারে না। প্রত্যেকটি মায়েরা সেটা একা একাই রপ্ত করে নেয়। মায়েরা সবাই শিল্পী হয়, সে কারণেই তো মায়েরা যেটা পারে সেটা অন্য কেউ পারে না।